আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা পাঠ করব ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়ার আদ-দারসুস সাদেসে যে হেওয়ারটি রয়েছে, হেওয়ায়াতু মারিয়ামা, মারিয়ামের শখ, সেই হেওয়ারটি নিয়ে। আদ-দারসু অর্থ পাঠ, আস-সাদিসু অর্থ ষষ্ঠ। একত্রে অর্থ হল আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। হেওয়ায়াতু অর্থ শখ, মারিয়ামা মারিয়ামের। একত্রে অর্থ হল হেওয়ায়াতু মারিয়ামা, মারিয়ামের শখ। এই হেওয়ারটি হয়েছে, অর্থাৎ কথোপকথন হয়েছে একজন শিক্ষিকা এবং একজন ছাত্রীর মাঝে। শুরুতে শিক্ষিকা বলল যে আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক। পরবর্তীতে তিল মিজাতুন, ছাত্রী বলল, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপরও আল্লাহ তাআলার রহমত এবং বরকত এবং শান্তি বর্ষিত হোক। পরবর্তীতে আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, মা কি হেওয়ায়াতু কি, তোমার শখ, ইয়া মারিয়াম, হে মারিয়াম। শিক্ষিকা বলল কি, মা হেওয়ায়াতু কি, তোমার শখ কি, ইয়া মারিয়াম, হে মারিয়াম। পরবর্তীতে আত্তিল মিজাতু, ছাত্রী বলল, হেওয়ায়াতি, আমার শখ, আর রসমুন, ছবি আঁকা, ওয়াহাজিহি, আর এগুলো, রুসুমাতি, আমার আঁকা ছবি। পরবর্তীতে আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, হাজিহি, এগুলো, রুসুমাতুন জামিলাতুন, সুন্দর ছবি, আন্তি, তুমি, রসামাতুন জাইয়িদাতুন, একজন ভালো চিত্রশিল্পী, ইয়া মারিয়াম, হে মারিয়াম। অর্থাৎ শিক্ষিকা বলল কি, আন্তি রসামাতুন জাইয়িদাতুন, তুমি একজন ভালো চিত্রশিল্পী, ইয়া মারিয়াম, হে মারিয়াম। পরবর্তীতে আত্তিল মিজাতু, ছাত্রীটি বলল, উনজুরি, আপনি দেখুন, হাজা মসজিদুন, এটা মসজিদ, ওয়াহাজিহি, আর ইহা, হাদিকাতুল হাইওয়ানিন, চিড়াখানা, ইহা হচ্ছে কি, চিড়াখানা। পরবর্তীতে আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, আন্তি, আপনি, তাস্তামিলিনা, ব্যবহার করেন, আলওয়ানা জামিলাতান, সুন্দর সুন্দর রং, ইয়া মারিয়াম, হে মারিয়াম। অর্থাৎ আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল তার ছাত্রীকে যে কি, আন্তি, তুমি, তাস্তামিলিনা, ব্যবহার করো, আলওয়ানা জামিলাতান, সুন্দর সুন্দর রং, ইয়া মারিয়াম, হে মারিয়াম। পরবর্তীতে মারিয়াম অর্থাৎ আত্তিল মিজাতু, ছাত্রীটি কি বলল, হাজিহি, এটা, মাদ্রাসাতুল আউলাদি, বালক মাদ্রাসা, হুম ইয়ালাবুনা, তারা খেলে, কুরাতাল কদামি, ফুটবল। এই যে কুরাতাল কদামি, এই কুরাতাল কদামি অর্থ হলো ফুটবল, অর্থাৎ বালকেরা ফুটবল খেলে। আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, ওয়াহাজিহি, আর ইহা, মাদ্রাসাতুল বানাতি, বালিকা মাদ্রাসা। হুম ইয়াল আবেনা, তারা খেলে, এ বালিকারা খেলে, কুরাতাস সাল্লাতি, বাস্কেটবল। এখানে যে কুরাতাস সাল্লাতি, এটা অর্থ হলো বাস্কেটবল, আর কুরাতাল কদামি অর্থ ফুটবল। বালকেরা ফুটবল খেলে আর বালিকারা বাস্কেটবল খেলে। পরবর্তীতে আত্তিল মিজাতু, ছাত্রী বলল, আনা, আমি, আস্তামিলু, ব্যবহার করে, কুল্লা আলওয়ানির, সকল রং, ফি রুসুমাতি, আমার আঁকা ছবিগুলোর মধ্যে। অর্থাৎ আনা আস্তামিলু, আমি ব্যবহার করি, কুল্লা আলওয়ানির, সকল রং, ফি রুসুমাতি, আমার আঁকা ছবিগুলোর মধ্যে। পরবর্তীতে আল মুদাররিসাতু, শিক্ষিকা বলল, আন্তি, তুমি, তার সুবিনা, ছবি আঁকো, জাইয়িদান, ভালো, ইয়া মারিয়ামু, হে মারিয়াম। পরবর্তীতে আত্তিল মিজাতু, ছাত্রীটি বলল, আশতারিকু, অতি শীঘ্র আমি অংশগ্রহণ করব, ফি মারিদির রসমি, চিত্রাঙ্কনে, অর্থাৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে, আল কদিমি, ভবিষ্যতে অথবা আগামীতে। একত্রে অর্থ হলো, আশতারিকু ফি মারিদির রসমি, অতি শীঘ্রই আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আল কদিমি, ভবিষ্যতে অথবা
আগামীতে তোমরা অর্থ করার সময় বলবে সা আস্তারিকু ফি মাউরিদির রসমি, অতি শীঘ্রই আমি অংশগ্রহণ করব ছবি আঁকার প্রতিযোগিতায়, আল কদিমি আগামীতে। এই যে শব্দ অর্থগুলো রয়েছে তোমরা শব্দ অর্থগুলো আগে ভালো করে মুখস্থ করে নেবে। পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখো, 1 নম্বরে প্রশ্ন রয়েছে মা হেওয়া ইয়াতু মারিয়ামা, মারিয়ামের শখ কি? মারিয়ামের শখ আমরা কি পড়ছি? আমরা পড়বো এই যে তোমরা যে দেখো মা যে শব্দটি, এ মা শব্দটি বাদ দিবে, বাদ দিয়ে বলবে হেওয়া ইয়াতু মারিয়ামা, মারিয়ামের শখ আর রসমুন ছবি আঁকা। 2 নম্বরে এ মা যাদে আছে মা যা এটা বাদ দিবে, বাদ দিয়ে লিখবে রসামাত মারিয়ামু, মারিয়াম অঙ্কন করেছে আল মাসজিদু একটি মসজিদ, ওয়া তার পরবর্তীতে কি লিখেছে এঁকেছে ওয়া, প্রথমে লিখবে আল মাসজিদু একটি মসজিদ এবং হাদিকাতুল হাইওয়ানিন চিড়িয়াখানা। 3 নম্বরে যে বাজারটা দেখছো এই বাজারটা তোমরা কেটে দিবে, কেটে দিয়ে উত্তর লিখবে ইয়াল আবুল আউলাদু, ছেলেরা খেলে কুরাতুল কদামি, বালকেরা কি খেলে? ফুটবল খেলে। ফুটবলের আরবি কি? কুরাতুল কদামি। এখানে শুধু কুরাতুল কদামিটা লিখে দিবে। পরবর্তীতে 4 নম্বরে যে প্রশ্ন রয়েছে বাজা কি তাল আবু খেলে আল বানাতু, কন্যারা কি খেলে? মেয়েরা, বালিকারা মেয়েরা খেলে কুরাতুস সাল্লাতি, বাস্কেটবল। তোমরা বাজা এটা আছে যে এটা কেটে দিবে, বাজা শব্দ হরফটা কেটে দিয়ে তাল আবুল বানাতু, তাল আবুল বানাতু বালিকারা খেলে কুরাতুস সাল্লাতি, বাস্কেটবল, সেটা লিখে দিবে। এভাবে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও। আর এখানে 12 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। এ হুয়াইয়াতু মারিয়ামা, এখানে শূন্যস্থানে মারিয়ামা শব্দটি বসবে। তারপরে হাজিহি রুসুমাতি, এই রুসুমাতুনের পূর্বে জামিলাতুন শব্দটি বসবে। উনজুরি, আপনি দেখুন সূরাতা কিসের সূরাত? মসজিদা, মসজিদের, এখানে আল মসজিদা শব্দটি বসবে। পরবর্তীতে দেখো 4 নম্বরে বসবে কি তাস্তামিলু মারিয়ামু, মারিয়াম ব্যবহার করে আলওয়ানান জামিলাতান, সুন্দর সুন্দর রং, এখানে ড্যাশে আলওয়ানান শব্দটি বসবে। পরবর্তীতে হুন্না তারা, অর্থাৎ বালিকারা ইয়াল আবনা খেলে কুরাতাস সাল্লাতে, কুরাতাস সাল্লাতি এর পূর্বে তোমরা দেখবে হেওয়ারের মধ্যে ইয়াল আবনা আছে, এই ইয়াল আবনা শব্দটি এই ড্যাশের মধ্যে বসাবে। পরবর্তীতে এখানে বলছে জিম নাম্বারে যে এই শব্দগুলো দ্বারা বাক্য গঠন করার জন্য তোমরা এই আর রসমু শব্দ দ্বারা বাক্য গঠন করবে, তার পরবর্তীতে আর রসাবাতুর দ্বারা বাক্য গঠন করবে, আল মাসজিদ দ্বারা মাসজিদ দ্বারা বাক্য গঠন করবে। এভাবে এগুলোর বাক্য গঠনগুলো তোমরা করে নেবে। আর এখানে দেখো যে এখানে বলা হয়েছে যে শব্দটির মুফরাদ উল্লেখ আছে, এটা জমা উল্লেখ করার জন্য। আর রসমুয়ের জমা কি? আর রুসুমাতুন। আল মাসজিদুরের জমা কি? মাসাজিদু। এখানে ওয়াহেদ অর্থাৎ মুফরাদ উল্লেখ নেই, জমা উল্লেখ আছে। জমা কি? আল হাইওয়ানাতু এর জমা, এটা হচ্ছে জমা, এটার মুফরাদ কি? হাইওয়ানুন। এভাবে তোমরা যেগুলোর যেমন এখানে বলা হয়েছে যে জমা রয়েছে, এ জমা রয়েছে এটার ওয়াহেদ উল্লেখ করার জন্য। আলওয়ানুনের ওয়াহেদ কি? লাউনুন। বানাতুনের ওয়াহেদ কি? বিদ্যুন। আওলাদুনের ওয়াহেদ কি? ওয়ালাদুন। এভাবে। আর হা নাম্বারে বলা হয়েছে এক্সপ্রেশনে ব্যবহার করার জন্য। এই যে তোমরা মাদ্রাসাতুনের পূর্বে হাজিহি এটা ব্যবহার করবে মাদ্রাসাতুনের পূর্বে, আর মাসজিদুন এটার সাথে হাজা এটা ব্যবহার করবে, মাসজিদুনে হাজা, আর মাদ্রাসাতুনের পূর্বে হলো হাজিহি। দ্বিগুণ, দ্বিগুণের পূর্বে ব্যবহার করবে জালিকা, আর দাজাজাতুনের পূর্বে ব্যবহার করবে তিলকা। পরবর্তীতে কিতাবুন এর পূর্বে ব্যবহার করবে হাজা, আর হাজিহি এটা ব্যবহার করবে তুফাতুনের পূর্বে। হাদিকাতুন এর পূর্বে ব্যবহার করবে তিলকা, আর বাকারুন এর পূর্বে ব্যবহার করবে জালিকা। এভাবে বাকিগুলো তোমরা করে নিও। এটাও দেখো সারিরুন এটার পূর্বে ব্যবহার করবে হাজা সারিরুন, আর বাক্তাবাতুনের পূর্বে ব্যবহার করবে হাজিহি বাক্তাবাতুন। এভাবে তোমরা এগুলো বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিও।